আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ইনশাল্লাহ দেখতেছেন আমার কোয়েল পাখিগুলা ভালোই খাওয়া দাওয়া করতেছে, আনন্দে আছে। একটা কথা না বললেই নয়, আপনারা আমার ভিডিওটি দেখতেছেন, খুবই ভালো লাগতেছে। আপনারা ভিডিও দেখেন এটা আমি জানি, কারণ আমি তো এখান থেকে দেখতে পারি বলেই আমি বলতেছি। আপনারা ভিডিওটি দেখতেছেন, ভালো লাগে বলেই আপনারা দেখতেছেন, লাইকও করতেছেন। অনেকেই করতেছেন না, তো আপনারা একটু লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আপনারা নতুন নতুন আরও ভিডিও পাবেন। বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা ভিডিওটি দেখতে পারবেন। তো ইনশাল্লাহ শুরু করতেছি আজকের ভিডিও নিয়ে কথা। তো আপনারা এখানে দেখলেন জিস ব্যাট। এই জিস ব্যাটটা আমি গত 4 দিন ধরে খাওয়াচ্ছি। এটা আসলে একটা জিঙ্ক ওষুধ। এটা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা খাওয়ালে যেটা হয়, আপনার পাখির পশম ওঠা থেকে কিছুটা হইলেও রেহাই পাওয়া যায়। পাখির যে একটা ক্ষুধা-মন্দা ওটা দূর হয়। তারপরে পাখির ঠোকরাঠুকরির থেকে বিরত থাকে, মানে অনেকটা কমে আর কি। পাখি চঞ্চল থাকে, সুস্থ থাকে। জিঙ্কবাটের অনেক গুণাগুণ আসলে বলে বোঝানো যাবে না। তো এটা আমি 7 দিন চালাবো, আজকে চলতেছে 4 দিন। এটা আমি প্রতি 1 লিটারে 2 মিলি করে খাওয়াচ্ছি। আমার এখানে যেহেতু আপনারা জানেন 200 পাখি নিয়ে আসার কিছু এখন কম আছে, তো আমার যতটুকু পানি লাগে আমি ওই লিটারে 2 মিলি করে দিচ্ছি। এটা আমি সকালে খাওয়াচ্ছি। আরও একটা ওষুধ আছে, সেটা আমি বিকালে খাওয়াই, সেটাও আমি আপনাদেরকে বলবো। তো জিস বেডটা আমার অলরেডি আজকে 4 দিন চলে, আরও 3 দিন আমি খাওয়াবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতেছেন এখানে রেনা WDS। এই ওষুধটা আসলে মাল্টিভিটামিন একটা ওষুধ। এটার আসলে উপকারিতা বলে শেষ করে যাবে না। যত ধরনের মাল্টিভিটামিন আছে, যত ভিটামিন ক্যালসিয়াম যা আছে এটার মধ্যে সব আছে। এটা ওইভাবেই তৈরি করা হয়েছে। তো আমি এটা খাওয়াচ্ছি বিকেলবেলা। এটা আবার একটু অন্যরকম ভাবে খাওয়াচ্ছি, সেটা হলো যে নিয়মে আর কি লেখা আছে। এটা প্রতি 2 লিটারে 1 গ্রাম, করে এটা খাওয়াচ্ছি। এটা 1 সপ্তাহ খাওয়াবো। এটা রানিং 4 দিন চলতেছে। জিস বেডটা খাওয়াচ্ছি সকালে, আর এটা খাওয়াচ্ছি বিকালে। আর দুপুরবেলা আপাতত সাদা পানি দিতেছি, যেহেতু 3 বেলায় পানি দিই। ইনশাল্লাহ আমার পাখি সুস্থই আছে, কোনো সমস্যা নাই। দেখেন একটা পাখিকে ধরে দেখাচ্ছি, পাখিটা ইনশাল্লাহ ভালো আছে। আজকে 32 দিন বয়স, আপনারা জানেন। অনেকেই আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখতেছেন, তারা জানেন আমি 200 পাখি দিয়ে শুরু করছিলাম। প্রথম দিনে আমার নিজের আসলে অজানার কারণে কিছু 9টা পাখি মারা গেছিলো। আমি আসলে ওই বোর্ডিংয়ের মতো, বোর্ডিং না মানে পাখিটা নিয়ে আসার পরপরই ওটা একটু ঘরে লাইটিং ব্যবস্থা ছিল না, যেহেতু 18 দিন বলে দিয়েছিল। আসলে আমার একটু সন্দেহ লাগতেছে, যদিও আজকে আমি 32 দিন বলতেছি, এখানে আদৌ 32 দিন কিনা। কেননা 18 দিন আসলে বলে দিয়েছিল, কিন্তু 18 দিন নাকি কম এটা আসলে বোঝা মুশকিল। কেননা সব জায়গায় শুনি আসলে, যেহেতু আমরা নতুন, যারা খামার থেকে বড় বড় খামার থেকে পাখি আমরা কিনি, ওরা নাকি যেটা বলে ওটা আসলে দেয় না। যেটা হলো মানে ওরা বয়স বেশি বলে। তো জানি না, এটা আসলে আল্লাহ পাখি ভালো জানে। তো যেহেতু ওরা 18 দিন বলছে, আমি 18 দিন ধরেই আমার কার্যক্রম চালাইতেছি। ওই হিসাবে আমি 21 তারিখ পাখি নিয়েছি, আজকে 5 তারিখ, এই হিসাবে 32 দিন হয়। তো ইনশাল্লাহ পাখি সুস্থ আছে, কোনো সমস্যা নাই। পাখি খাবার খাচ্ছে, এখনও একটা ট্রেতে খাবার দেওয়া আছে, আর আরও 2টা পাত্র আছে, লাল পাত্রগুলো দেখতেছেন, খাবারের পাত্র। আর 3টা পানির পাত্র দেওয়া আছে। ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। পাখিগুলো দেখেন কি মানে অ্যাক্টিভ, মানে একটু কোনো শব্দ পাইলেই মানে একেবারে সবগুলো একসাথে মানে নীরব। তো দেখতে আসলে ভালোই লাগে। এমনিতে কোনো সমস্যা নাই, সুস্থ আছে। তবে আমার 3-4টি খামারের বন্ধ, এটা আপনারা ভালো করে জানেন। আমি নতুন অবস্থায় শুরু করছি, খুব অল্প ইনভেস্টের মাধ্যমে। তো ইনশাল্লাহ দোয়া করবেন যেমন আগে যেতে পারি। আসসালামু আলাইকুম।